সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংসদে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন। এদিকে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই, বিচার বিভাগীয় অবকাঠামো উন্নয়ন এবং সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা করা নিয়েও কথা বলেন মন্ত্রীরা। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। এ বিস্ফোরণ সাভারে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে। এতে আহত হন বেশ কয়েকজন। এবার এই উত্তেজনা ছড়ালো সংসদেও। সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আইনমন্ত্রী বলেন, ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। এছাড়া দেশের 63 জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ এবং চৌকি আদালতগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার এদিকে সংসদ আলোচনায় উঠে আসে তিস্তা প্রকল্পের বিষয়েও। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, চীনের কারিগরি সহায়তায় আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষ করা হবে। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। সারা দেশের সব শ্যালো ও ডিপ টিউবওয়েল ধাপে ধাপে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। শীঘ্রই এই ব্যাপারে ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।